গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডবার লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ছেলের খাবার নিয়ে বসে পড়েছি, ছেলেকে খাওয়াতে হবে এবার। আর আজকে তো স্যাটারডে, ভেজ। আজকে আছে মটর ডালের বড়া, ঝাল, আর এখানে আছে আলু পোস্ত। চলো আগে খাইয়ে দিই। আর দেখি টিফিনও রেডি করে দিয়েছি, আলু চচ্চড়ি, পরোটা আর মিষ্টি। চলো, আজ সকাল থেকে লাইট ছিল না, তো ভিডিও আর কিছুই আপলোড হয়নি সেসব নিয়ে। আর সকাল থেকে আজকে শুধু ল্যাদ খেয়েই কাটছে, মানে সারাক্ষণ। আর এই উঠে স্নান একটু আগে করে পুজো টুজো সেরে টিফিন আরে খেলাম। ভালো লাগছে না শরীরটা যেন আজকে। তো এখন রেডি হয়ে নিয়েছি, কারেন্টের বিলটা দিতে যেতে হবে। প্রতিদিনই ভাবি দিতে যাবো করে, আর হয় না, ভুলে যাই। বিকালবেলাও আর হয়ে ওঠে না, 5টা বেজে যায়, 5টার পর তো আর হয় না। সেই জন্য আজকে বলি না, আজকে আগে দিয়ে চলে আসি। তো ওই জন্য কারেন্টের বিলটা এখন দিতে যাব। চলো যাই। এখানে 12টার মতো বাজে। তো কারেন্টের বিল জমা করে আবার চলে গিয়েছিলাম একটু ক্যান্টিনে। ক্যান্টিন থেকে একটু সবজিপাতি নিয়ে চলে এলাম। রয়েছে আমার আজকের সবজি: পেঁয়াজ, রসুন, বিট, ক্যাপসিকাম, শসা, গাজর, ফুলকপি, আলু, আজকের বাজার। তো চলো এবার একটু বসি। ভিডিওটা লাইট ছিল না বলে আজকে ভিডিও আপলোড হয়নি এখনো পর্যন্ত। তো লাইট চলে এসেছে, ভিডিওটা আপলোড করিনি। আর তরকারি সব তো একবারে হয়েই গেছে, শুধু ভাতটা বসাবো, একটু পরে ভাত বসাবো। 12:30 নাগাদ ভাতটা বসাবো। কিছু মাজতে হবে না, থাক মাজতে হবে না, আমি পরে মাজছি। ভাত বসিয়ে দিয়ে কত বাসন আছে, আর ভাত বসিয়ে দিয়ে আমার হয়ে যাবে। তো চলো। আর আমাদের এখানে সকালে প্রতিদিন স্নান করে করে আজ থেকে জ্বর বাঁধিয়েছে। সকালবেলাটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর সকালবেলাটা প্রতিদিন স্নান করে নেয়, বাস লেগেছে ঠান্ডা। চলো এখন এগুলো গুছিয়ে তুলে দিই, খাওয়া দাওয়াটা সেরে নিই। তো তখন ক্যান্টিন থেকে এসে আপলোড করতে এতটা টাইম লেগে গেল, তো ভিডিওটা নিয়ে বসেছিলাম। চলো এবার খাওয়া দাওয়া করে মা তো ফল খাবে, মায়ের ফল রেডি। এবার ছেলে চলে এসেছে স্কুল থেকে, আর ও স্কুল থেকে এসে বলছিলাম দইয়ের শরবতটা খায়, কিন্তু ও এসেই নিজে বানাবে। যতই যাই হোক আমাকে বানাতে দেবে না, ও নিজের পছন্দ মতো করে বানায়। তো প্রতিদিনই বানিয়ে খায়। তো আজকে ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। কি কি দিবি এতে? দই, লেবু, পুদিনা পাতা আর কি বিট নুন, তাই তো? পুরোটা দিয়ে দেবো? যদি খাস বেরিয়ে যাবে তো, অতটা ওই ছোট মিক্সিতে ওরকম করে হবে? অল্প দে, অত দিস নি বাবাই, পুরো হয়ে যাবে। পুদিনা পাতাগুলো ধোয়া আছে একদম। বাবা ওটা কেন, ওটা গার্নিশিং হচ্ছে কেন এমন করে? ওটা গার্নিশিং করে খাবি নাকি? তো ঘুরবে ভিতরে, পাতাগুলো এমনি দিয়ে দিবে না, আর গার্নিশিং হচ্ছে। জগৎ তো দেখতে পারো, এক্ষুনি বলবে খাবো তো ভালো করে খাবো। হুম এই যে এখানে লস্যি রেডি। না একটা কাজ বাকি আছে। আবার কি কাজ আছে তে? বাবরে, খাবে না দেখবে? দেখো দেখো এখানে রেডি গার্নিশিং, দেখেছ? ওপরে বিট লবণ, পুদিনা, লেবু দিয়ে একবারে গার্নিশিং হয়েছে। তো আবার টিউশন যেতে হবে। আজকে যেন উঠে যেতে ইচ্ছা করছে না। এই তো মানে 3:30টার সময় একটু শুলাম, আর যেন উঠে তারপর আর উঠে যেতে ইচ্ছা করছে না যে আবার যাই। ভালোই লাগছে না, যেতে তো হবেই, কি আর করবো। চলে যাই। খুব টায়ার্ড হয়েছে আজকে, শরীরটা কদিন ধরেই একটু নড়বড় হচ্ছে। টিউশন থেকে এসে চাটা খেয়ে দে চলে এসেছি সোজা কিচেনে, কারণ খাবার দাবারটা আজকে বানাতে হবে তাড়াতাড়ি। সেরকম করে কিছু ছেলেটাও খাই, তো একটু পনির বানাবো। তো বলছিলাম সেদিনকে পাশের ও এসেছে, ও পনির দিয়ে গিয়েছিলো, তো পনিরটা হয়নি। আজকে পনিরটা বানাবো। তো পনিরটা যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। চলো এবার পনিরটা রেডি করি। পনিরগুলো ভিজিয়ে রেখেছি,
গরম জলে। আর এখানে পনিরের মশলাটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে, তো এবারে এই পনিরগুলো দিয়ে দেবো। এদিকে পনিরটা হোক ততক্ষণ আমি ময়দাটা মাখিয়ে নিই। ময়দাটা নিয়ে নিয়েছি, আর তোমরা তো জানোই আমি ময়দায় মানে তেল দিই না, ময়ান দিই না, গরম জল দিয়ে মাখাই। তো ওই জন্য গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিই। আমার পনির রেডি হয়ে গেছে। তো ময়দাটা রেডি করতে করতে এদিকে পনিরটাও হয়ে গেছে। এবার ময়দাটা পরোটাগুলো করে নেবো, করে তারপর ফ্রেশ হবো। ভালো লাগছে না, চলো ময়দাটা করে নিই একবারে, বসে থেকে লাভ নেই, করে রেখে। আর কাজ তো কমপ্লিট করতেই হবে, যতই শরীর খারাপ থাকুক, যতই ভালো নাই লাগুক, তাই তাড়াতাড়ি করে এসেই আগে কিচেনের এই কাজগুলোকে বলি কমপ্লিট করি। কারণ কি বলো তো, নিজের শরীর খারাপ, নিজের ভালো লাগছে না বললে তো চলবে না, বাকিদেরও তো দেখতে হবে, তারাও তো বসে আছে খাবে। ছেলেটাও খায়নি আজকে, ছেলেটা সারাদিন স্কুল থেকে এসেও কিছু টিফিন করেনি, ওই যা লস্যি আর ফল খেয়ে আছে, তো কিছু টিফিন করেনি। সেই কারণের জন্য আজকে খাবারটা আজ তাড়াতাড়ি বানিয়ে খেতে দিয়ে দেবো। ওই জন্য বলি না, বানিয়েই ফেলবো, তারপরে রেস্ট নেবো, তারপরে ফ্রেশ হব। আগে খাবার দাবারটা বানিয়ে নিই, কারণ এই কিচেনের কাজ করতে করতে না আর ভালো লাগে না, মানে তারপরে আবার ফ্রেশ হয়ে আবার কিচেনে ঢুকতে ইচ্ছা করে না। তো এবার তখন ওই বাসন ওদিকে খাবার দাবার বানিয়ে নিয়ে এবার বাসন টাসনগুলোও পরিষ্কার করে না। আর সিঙ্কে একখানি বাসন জমে গেলে না আমার বিরক্ত লাগে। আমি আগেই সিঙ্কটা দেখি কতটা কি বাসন জমেছে, আমি ভালো লাগে না আমার বাসনে, অকারণ আমি বাসনও ফেলি না, আমি খুব কম বাসন ফেলি, কারণ এই বাসন মাজতে আমার খুব বিরক্ত লাগে। সে যেন বাসের মাজতেই আছি। তো ওই জন্য আমার মানে বেশি বাসন পড়লেই ভালো লাগে না, ওই জন্য আমি যতটা পারি তাড়াতাড়ি করে আগে বাসনগুলো মেজে রাখি, মানে কাজ করতে করতেই আগে বাসনগুলো মেজে রাখি। তো একসঙ্গে যদি আবার সেই খাবার পরেও বাসন পরে অনেক হয়ে যাবে তখন আরও, সেই জন্য টুকটাক যেগুলো চায়ের বাসন, এই তরকারি আরে করলাম, তারপরে পরোটাটা হলো, যেগুলো সব এগুলো পড়েছিল আমি বলি এগুলো আগে ধুয়ে রাখি, তাহলে আবার রাতের বাসনটা চট করে হয়ে যাবে। তো আমার আর মানে কিচেনটা আমার সবসময় একটু ক্লিন থাকলেই বেশি ভালো লাগে, কিচেন নোংরা থাকলে আমার ভালো লাগে না, কারণ আমরা গৃহিণীরা বেশিরভাগ সময়টা আমাদের কিচেনেই কাটে, তাই না? কিচেনটা যেমন সারাদিন কাজকর্মের পর যেমন বেডরুমে যখন যাই বেডরুমটা বেশ পরিষ্কার হলে ভালো লাগে, সেই রকম সকালবেলা উঠেই যদি দেখি কিচেনটা চকচক করছে তখন বেশ দেখবে মনটাই একটা অন্যরকম হয়ে যায়। তো ওই জন্য রাতের বাসন টাসন মেজে আমি একবারে কিচেন টিচেনগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর দেখবে আটা ময়দা জিনিস হলে না বেশি মানে গ্যাস টেবিল কিচেনের নোংরা হয় বেশি, তো ওই কারণের জন্য আমি একটু ভালো করে পরিষ্কার করে নিই ওই দিনেই। কারণ কি রাত্রিবেলা না ছোটো ছোটো আরশোলাগুলো খুব হয়, আমার ওই আরশোলাগুলোর খুব ভয় পায়। তো আমি মাঝরাতে উঠেও মাঝে মাঝে লাইট জ্বেলে দেখি যে আরশোলা কোথাও বেরিয়েছে নাকি। তো এই কারণের জন্য আমি যতটা পারি রাত্রিবেলায় কাজ বেশিরভাগ শেষ করে রাখি, কারণ সকালের দিকে তো আমার হয়ও না, কাল নয় সানডে ছাড়ো, কিন্তু অন্য দিন তো ছেলের স্কুল থাকে ভোর থেকে, তো ওই জন্য সকালবেলা উঠে আবার হবে তখন তো আশা করাই যায় না, সেই কারণের জন্য আমি রাত্রিবেলায় সব সেরে রাখি। আর সকালবেলা একটা পরিষ্কার ঝকঝকে কিচেন দেখতে ভালোও লাগে। দেখেন যদি সিঙ্কে উঠেই দেখি সিঙ্কে এত বাসন, তো বাস মেজাজ গরম। চলো আমার কিচেনটা ক্লিন হয়ে গেছে, কিচেনটা ক্লিন করে সব গুছিয়ে নিয়েছি, এগুলো তো খাওয়া হবে এখন, এখানে রেখে দিয়েছি। চলো আমার কিচেনের কাজ আজকের মতো ডান। চলো এখন একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপর খাবারটা খাবো, ভালো লাগছে না আর। চলো একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এবার ডিনারটা কমপ্লিট করবো। আর এখানে ওয়েদারে মানে এই এত রাতে গায়ে তো জল দেওয়াই যাচ্ছে না, ঠান্ডা লেগে যাচ্ছে, ছেলেটারও ঠান্ডা লেগেছে, মায়েরও তো আজকে জ্বর, তো বেশি ওই জন্য জলও ঢালতে পারিনি ভরসা করে, জল ঢাললেই ঠান্ডা লাগছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। ডিনারে এই পনিরের তরকারি, এদিকে রসগোল্লা, এটা আমাদের ওখানকারই বাড়ির রসগোল্লা এখনও ছিল, আর পরোটা। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর দাদাগিরি দেখতে দেখতে
ডিনার করে তো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। বললাম না আজকে ভালোও লাগছে না, শরীরটা টায়ার্ড লাগছে একটু, তো শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি। কালকে সকালে তো কালকেও তো সেই সানডে, স্কুল নেই ঠিকই কিন্তু তারা আছে। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, গুড নাইট।